সুমণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই বাড়িটি হবে গাজীপুরে হবে মাত্র 11 ডিসিমেল জমির উপরে। এটা 4 ইউনিট 6 তলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। অসাধারণ কম্বিনেশন করে যেমন বাউন্ডারিটা ডিজাইন করা হয়েছে, বাড়িটাও ঠিক তেমনই। গেটটাও চমৎকার একটা গেট ডিজাইন করা হয়েছে। সব মিলিয়ে নিচতলাটা গ্যারেজ থাকবে এবং অন্যান্য তলাতে 4টা করে ইউনিট করা হয়েছে। এর আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধু, আপনারা জানেন যে আমরা বরাবরই প্রত্যেকটা বাড়ি ইউনিক করার চেষ্টা করি, একটা থেকে আর একটা একটু ডিজাইনের অনেক সুন্দর করার চেষ্টা করি। কারণ আমাদের দেশি বিদেশি আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে, তারা আমাদের ভিডিওগুলো দেখেন। এই ভিডিওগুলো দেখে তারা তাদের স্বপ্নের বাড়ি নির্মাণের একটা সিদ্ধান্ত নেন। যেমন কতটুকু জায়গার উপর কী ধরনের বাড়ি হইতে পারে, কত টাকায় বাড়ি হইতে পারে, আমি মোটামুটি একটা সংক্ষিপ্ত একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি সহজভাবে। তো দর্শক মণ্ডলী, কখনো আমরা ডুপ্লেক্স বাড়ি করি, কখনো 7 তলা 10 তলা 15 তলা বাড়ি ডিজাইন করি। যখন আমাদের ক্লায়েন্টের যে চাহিদা থাকে সেই চাহিদার উপর ভিত্তি করে আমরা ডিজাইনগুলো করে থাকি এবং আমরা ডিজাইনগুলো অত্যন্ত যত্ন সহকারে আমরা করে থাকি। আমাদের আর্কিটেক্ট টিম আছে, স্ট্রাকচারাল টিম আছে, স্ট্রাকচারাল ডিজাইনের জন্য আলাদা টিম আছে, তারা নিপুণ হাতে কাজগুলো করে থাকে। দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব। তো দর্শক মণ্ডলী, এই বাড়িটায় যদি আমি ছাদ থেকে দেখি, তাহলে ছাদ থেকে দেখলে বাড়িটা এরকম দেখা যাবে। ছাদটাকে চমৎকার সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আপনি জানেন বরাবরই আমাদের ছাদটাকে আমরা সবসময় অনেক সুন্দর করার চেষ্টা করি, অনেক বসার জায়গায় রাখি, গাছ দিয়ে সজ্জিত করা হয়। এ বাড়িতেও তার ব্যতিক্রম হয় না। এ বাড়িতেও ঠিক তেমনই বেশ কিছু ডিজাইন করা হয়েছে। আর বারান্দাগুলো চমৎকার করা হয়েছে, সব রেলিংগুলো চমৎকার দেওয়া হয়েছে। সব মিলাই কিন্তু বাড়িটা একটা অসাধারণ বাড়ি। দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। এখন আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। প্রথমে আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো। জায়গাটা একটু বাঁকা টাইপের, মাঝ বরাবর আপনি এন্ট্রেন্স দেখতে পাচ্ছেন, এন্ট্রেন্স রাখা হয়েছে। তারপর এখানে সিঁড়ি আছে, লিফট আছে, একটা টয়লেট রাখা আছে। আর বাকি জায়গাটা গ্যারেজের জন্য রাখা হয়েছে। এখানে একটা ওয়েটিংয়ের জন্য, অনেক সময় গেস্ট আসলে তারা যাতে কিছুক্ষণ ওয়েট করতে পারে সেজন্য একটা জায়গা রাখা হয়েছে। এখানে জেনারেটর রুম রাখা হয়েছে। গার্ডের জন্য একটা আলাদা ইউনিট রাখা হয়েছে, যাতে উনি একটা বাথরুম, একটা কিচেন এবং একটা বেডরুম দিয়ে একটা গার্ড ইউনিট রাখা হয়েছে। এ হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোরটা এভাবে সাজানো হয়েছে। আমি যদি ফার্স্ট ফ্লোরে যাই, আপনি দেখতে পারবেন যে ফার্স্ট ফ্লোরটা কি, মানে টিপিক্যাল ফ্লোরটা কীভাবে 4টে ইউনিট সাজানো হয়েছে। দেখেন মাঝখানে সিঁড়ি, এখানে যদি আমি দেখি মাঝখানে সিঁড়ি, আর একটা ইউনিট বি, ইউনিট এ, ইউনিট বি, ইউনিট সি, ইউনিট ডি। আমি এখন এগুলো বিস্তারিত দেখানোর চেষ্টা করবো। এখানে 2টা ভয়েড দেওয়া আছে। এটা একটা ভয়েড, যাতে প্রত্যেকটা রুমে পর্যাপ্ত আলো বাতাস যাইতে পারে, এই জন্য ভয়েড সৃষ্টি করা হয়েছে। আবার এই বরাবর আর একটা ভয়েড আছে। 2টা ভয়েড দেওয়া হয়েছে। ভয়েড দেওয়ার কারণে এদিকে রাস্তা থেকে যখন বাইরে দেখবে মনে হবে যে 2 in 1, 2টা বাড়ি মনে হবে। তো যাই হোক দর্শক মণ্ডলী, গ্যারেজের অংশ দিয়ে ভিতরে ঢুকবে, সিঁড়ির লবিতে আসবে। আসার পর যখন ইউনিট এতে যাবে, ইউনিট এতে যাওয়ার পরে এখানে একটা বেশ বড় একটা ড্রয়িং রুম, 21 ফিট বাই 10 ফিট প্রায়, সাথে একটা টয়লেটটা আছে। এখানে একটা ডাইনিং আছে, ডাইনিংটাও বেশ বড়, 12 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট 10 ইঞ্চি। সাথে একটা কিচেন আছে। এখানে একটা বেডরুম আছে, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা আছে। এখানে আরেকটা বেডরুম আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে আরেকটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা আছে। এখানে মোটামুটি ইউনিট এতে ছিল 1185 স্কোয়ার ফিট। 1185 স্কোয়ার ফিটের মধ্যে 3টা বেডরুম, অনেক বড় ডাইনিংয়ের সমন্বয়ে ডিজাইনটা সাজানো হয়েছে। আমি সবগুলো দেখাবো না। আমি যদি ইউনিট এখন ডি দেখাই, তাহলে কি এই দরজায় ঢুকবে, সিঁড়ির লবি থেকে এসে এই দরজায় ঢুকবে। ঢোকার পরে একটা অনেক বড় ড্রয়িং রুম পাচ্ছে, 16 ফিট 4 ইঞ্চি বা 11 ফিট 3 ইঞ্চি। এখানে একটা লবি ভয়েড আছে, যাতে এগুলো হচ্ছে জানালা, যাতে এগুলো দিয়ে ভেন্টিলেশন হয়। এখানে একটা ডাইনিং আছে। আর এখানে ড্রয়িং রুমের পাশেই একটা গেস্ট বেড আছে।
এখানে একটা ডাইনিংয়ের পাশে একটা কিচেন আছে, একটা কমন টয়লেট আছে, আর এখানে একটা বেডরুম আছে। এই বেডরুমটা সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে একটা বেডরুম আছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা আছে। এখানেও কিন্তু 3টা বেডরুমে সাজানো হয়েছে 1185 স্কোয়ার ফিট। তো আপনি হয়তো মনে করতে পারেন যে প্রত্যেকটাই 1185 স্কোয়ার ফিট করে সাজানো হচ্ছে, কারণ কি ক্লায়েন্টের চাহিদা ছিল এরকম যে তার প্রত্যেকটা ইউনিট যেন একই মাপের হয়। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িং। এখন আমি জানাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব। 6তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। সাধারণত 6তলা বাড়ির ক্ষেত্রে আপনার সিটু পাইলিং নাও লাগতে পারে, অনেক সময় স্যান্ড পাইলিং লাগতে পারে। আর এমনি নর্মাল পাইলিং যদি না লাগে তাহলে ফাউন্ডেশন খরচ আপনার 1200 টাকা স্কোয়ার ফিট হবে। আপনার ফুটিং ঢালাই, শর্ট কলাম এবং গ্রেড বিম পর্যন্ত। তারপরে আপনি প্রতি তলায় যদি কাস্টিং করতে চান সেখানে আপনি 650 টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে। আর এই ধরনের বাড়ি যদি আপনি এটা কমপ্লিট করতে চান, একদম যেমন আছে ছবির মতন এরকম করতে চান, আবার অনেকে জানতে চান যে লিফটের দাম কেমন। আপনার লিফটে 12-13 লাখ টাকাতেও পাওয়া যায়, কিন্তু আপনি 25 লক্ষ 30 লক্ষ টাকা একটা লিফট কিনলে সেই লিফট অনেক টেকসই হবে, অনেক দিন টেকবে, অনেক ভালো হবে। তো আপনি সেক্ষেত্রে লিফটটার দাম মোটামুটি 25 লক্ষ টাকা ধরে রাখবেন। তো এই ধরনের বাড়ি যদি আপনি কমপ্লিট করতে চান লিফট সহ, সব সহ, তাহলে আপনার 2000 টাকা থেকে 2200 টাকা খরচ হবে পার স্কোয়ার ফিটে। 2000 টাকা থেকে 2200 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমাদের বাংলাদেশে বেশ কিছু জেলায়, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, আমি অনেকবার সেখানে গিয়েছি। সেসব এলাকা পানিতে ডুবে আছে, মানুষগুলো কষ্ট পাচ্ছে। আমাদের উচিত সবারই যে যার যেটুকু সামর্থ্য আছে সেটুকু সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়ানো। অনেক মানুষ আছে যাদের কাছে এখনও কোনো ত্রাণ পৌঁছায় নাই। আমরা চেষ্টা করব যে যে যেখান থেকে যেটুকু পারি সেটুকু নিয়ে তাদের পাশে দাঁড়ানোর। দর্শক মণ্ডলী, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। এই বিপদ যেন মহান আল্লাহ তাআলা দ্রুত সরায় নেয় তাদের উপর থেকে, এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।